দাঁড়িয়ে থাকা শ্রমিক বোঝাই লরির পেছনে ধাক্কা অন্য একটি লরির। ঘটনায় মৃত ৩, জখম ১১ জন শ্রমিক। শুক্রবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের বালিয়াপাড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। মৃত ছেপো বর্মন, বয়স ৪৫, অলকা বর্মন, বয়স ৪৬, বাড়ি সাদাপুর, এবং তপো মার্ডির বাড়ি ধরন্ডা এলাকায়, তার বয়স ৩৭ বছর। জানা গেছে এদিন সকালে নিত্যদিনের মতো দিনমজুরের কাজ করতে ইটাহারের দুর্গাপুর অঞ্চলের সাদাপুর ও ধরন্ডা এলাকা থেকে প্রায় ৩০ জন শ্রমিক লরিতে উঠে বালিয়াপাড়ার উদ্দেশ্যে গিয়েছিলেন। সেখানে রাস্তার ধারে লরি থেকে শ্রমিকরা কাজে যাওয়ার জন্য নামছিলেন। সেই সময় মালদহমুখী অন্য একটি লরি বেপরোয়া গতিতে এসে দাঁড়িয়ে থাকা শ্রমিক বোঝাই লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন শ্রমিকের। গুরুতর জখম বাকি ১১ জনকে তড়িঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ মেডিকেলে রেফার করেন চিকিৎসক। বর্তমানে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন জখমদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক আছেন বলে জানা গিয়েছে। আমার নাম অমিত কুমার বর্মন। কোথায় বাড়ি? আমার বাড়ি সাদাপুর। কি হয়েছে দাদা ঘটনা? এখানে আমার গ্রামের অনেকজন বালিয়াপাড়াতে কাজ করতে যায়। এই কাজ করতে যাওয়ার পথে ওখানে নামার পথে একটা অপর দিক থেকে আসা একটি লরি, মানে এই রায়গঞ্জের দিক থেকে লরিটা যাচ্ছিল। আর এখন যেহেতু ধান লাগানোর সিজন, অনেকে ধান লাগাতে পাট কাটতে গেছিল। তো আর কতজন গেছিল প্রায় এখান থেকে? এখান থেকে মোটামুটি ৪০-৫০ জন যায় আচ্ছা। প্রত্যেক দিন। আর আজকে কি গাড়ি থেকে নামছিল গিয়ে? আজকে গাড়ি থেকে নামছিল, ওখানে পিছন দিক থেকে লরি এসে ধাক্কা মারে। তো কয়জন মারা গেছে? আপাতত ৩ জন মারা গেছে এবং আরও ১১ জন ইনজিওর্ড আছে। তো সবার বাড়ি ওই ধরন্ডার ধরন্ডা আর সাদাপুর পাশাপাশি গ্রাম, সবাই শ্রমিকেরই কাজ করে? সবাই শ্রমিকেরই কাজ করে। কি আমার নাম জ্যোৎস্না বর্মন। কোথায় বাড়ি? সাদাপুরে কি করতে গেছিলেন বালিয়াপাড়া? কাজে গেছিলাম, এই- গাড়ি থেকে নামছিলাম, পিছনে যায় গাড়ি ধাক্কা মারে দিয়েছিল। তো এই লেবারের কাজে করতে গেছে হ্যাঁ, বালিয়াপাড়ায়? বাড়িয়াপাড়া। তো গাড়িটা কোন দিক থেকে? রায়গঞ্জের দিক থেকে আসছিল? রায়গঞ্জের দিক থেকে আমরা গেছিলাম। আর ওর গাড়িটাও রায়গঞ্জের রায়গঞ্জের দিক থেকেই গেছিল। গিয়ে মেরে দিল? মারে দিয়েছে পিছনে। তো 3জন মারা গেছে। ৩ জন মারা গেছে, একজন ওখানেই মারা গেছে, আর এইখানে হসপিটালে 3 জন মারা গেল। তো আপনারা কি এই লেবারেরই কাজ করেন হ্যাঁ, আমরা নেবারেই কাজ করি এই সিজনটাতে নাকি? হ্যাঁ। আমাদের এটা কাজ করে না পারলে আমাদের চলবে না সংসার, এটা করে খাচ্ছি আমরা। হয়েছে। সকালে আমাদের ওখানে বালিয়াপাড়া স্ট্যান্ডে প্রায় জন নামে ওখানে কাজ করার জন্য। লেবার? হ্যাঁ, লেবার। হ্যাঁ। যাক, ডেলি নামে, আজকেও নাম ছিল। একটা লরিতে করে এসেছিল, মোটামুটি 20-25 জন ছিল গাড়িতে। আচ্ছা। কিছুটা নেমেছে, আর নামার সাথে সাথে আর একটা লরি এসে পিছন থেকে ওই লরির সাথে চেপে দিয়েছে। ওখানে প্রতিদিনই জনের ভিড় থাকে? হ্যাঁ, প্রতিদিনই একদম 100 জন নামে আমাদের। তো কতজন মারা গেল? আপাতত ওখানে সাথে সাথে একজন হয়েছে। আমি একজনকে ওই যে মারা গেছিল ওকে নিয়েছিলাম হসপিটাল। এখানে এসে আবার 2 জন গেল, আরও কিছুটা সিরিয়াস আছে। অত 3 জন মারা গিয়েছে। তো এ সব 2 জন মহিলা নাকি? হ্যাঁ, 2 জন মহিলা, একজন ছেলে। তো গাড়িটা কোন দিক থেকে যাচ্ছিল ট্রাকটা? গাড়িটা রায়গঞ্জ থেকে মালদার দিকে যাচ্ছিল, গিয়ে মেরে দিল? আর মেরে দিল। আপনাদের সামনেই ঘটনা? হ্যাঁ, আমাদের সামনে। তো জোরে ছিল গাড়িটা? গাড়িটা জোরেই ছিল, এখন ঘুমের চোটে হোক আর যাই কিছুটা চোটে হোক, কিন্তু গাড়িটা স্পিডে ছিল, এসে খুলে দিয়েছে। তো কোথায় হয়েছে ঘটনাটা? আমাদের বালিয়াপাড়া স্ট্যান্ডে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, পুলিক নিউজ।